নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বয়সটা যখন একটা সংখ্যা মাত্র হয়, সেখানে হয়তো অনেক অভিনেতা বা অনেক মহান পুরুষই অনেক কথা বলেন। কিন্তু সংখ্যাটা যখন একটা কোটির জায়গায় পৌঁছায়, তখন সেটা প্রশ্ন আসেই। সংখ্যাটা যখন কারো মৃত্যুর কারণ হয়, সেটা একটা প্রশ্নের জায়গায় আসেই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে সংখ্যার কথা বলছি, সেটা হচ্ছে আমাদের দীর্ঘ অপেক্ষাকৃত প্রথম যে খসড়া, অর্থাৎ একটা প্রাথমিক যে লিস্ট, ভোটার তালিকা, সেটা কিন্তু বেরিয়েছে। এবং এই লিস্ট বেরোনোর ফলে তার যে সংখ্যাটা, সেটা কিন্তু 10, 20, 30 লাখে নয় কিন্তু। সেখানে সেটা প্রশ্নটা আসে কোটির জায়গায়। সুতরাং যেখানে কোটি কোটি মানুষের মানে ভোটার লিস্টের তালিকায় নাম আছে বা থাকবে, বা আদৌ কি থাকবে, এই প্রশ্নগুলো সামনে আসে, বা সেই প্রশ্নকে ঘিরে যখন কাউকে আত্মহত্যা করতে হয় দুর্গাপুরের মতন জায়গাতে, সেগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হয়। আমাদেরকে এটাও ভাবতে হয়, যেখানে আমাদের এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে বা আমাদের যেটা অধিকার কোনো কিছু বলার, সেখানে কিন্তু আমরা সত্যিই কি বলতে পারবো এই জায়গাগুলোকে? হ্যাঁ, প্রাথমিক খসড়া বেরোনোর পরে একটা প্রাথমিক শুনানি করা হবে, যেখানে বলা হয়েছে যে সমস্ত আধিকারিক যে জায়গাগুলো, বিডিও অফিস বা সরকারি যে অফিসারগুলো আছে, তাদের মাধ্যমে এই শুনানিগুলো করা হবে। সুতরাং ভাবুন, এবারে যে সমস্ত মানুষগুলো বাদ পড়ে গেছে, তাদেরকে তাদের নথি ঠিক করার জন্য তাদেরকেই দৌড়তে হবে সরকারের জায়গায়। এবং সেক্ষেত্রে সরকার যে নথিগুলো চাইবে, সেগুলো কিন্তু একেবারে আহ, মূল নথি হতে হবে। সেইখানে কোনো আহ, অমুকের দ্বারা অমুক বিধায়ক লিখে দিয়েছেন বা উনি অমুক সংস্থার থেকে পাওয়া গেছে, এরকম কোনো রকম নথি কিন্তু সেখানে অ্যালাউ করা হবে না। সুতরাং আমাদের বা আমাদের প্রত্যেকের সামনে, অর্থাৎ যে সমস্ত মানুষের নাম বাদ গেছে, তাদের সামনে কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক এই মুহূর্তে। তাদের ভোটার লিস্ট কি আদৌ বাঁচবে? আর যদি বাঁচাতে হয়, তাহলে কোন কোন ডকুমেন্টস দিতে হবে? আর সেই ডকুমেন্টসগুলো কি আদৌ তাদের কাছে আছে? আচ্ছা, ভেবে দেখুন, যদি এই ডকুমেন্টসগুলো তাদের কাছে থেকেই থাকতো, তাহলে কি আজকের এই জায়গার তাদেরকে পড়তে হতো? কেন এতজন পড়তে হয়নি? কারণ সেখানে কিছু গলদ আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে সবাই যে বাইরে থেকে এসেছে বা ভিন দেশে, সেটা বলা যায় না। অনেক মানুষের ক্ষেত্রে তথ্য বা নথি থাকে না। আপনারাই ভেবে দেখুন না, আমাদের যে ক্লাস 5, 7, 9, 10, 11, 12, তার যে কপি বা খাতা, সেগুলো কি আছে? নেই। সুতরাং হ্যাঁ, ডকুমেন্টস গুরুত্বপূর্ণ, মূল্যবান, কিন্তু অনেক মানুষের অনেক রকম অসুবিধা থাকতে পারে। এই জায়গাগুলো কিন্তু সরকারের মাথায় রাখা দরকার। নমস্কার।